আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুগণ, অ্যাংজাইটি, ডিপ্রেশন, বিষণ্ণতা আমাদের সমাজে হাজারো মানুষ আছে যারা স্বাভাবিক জীবনযাপন করছে, কিন্তু এর ভিতরেই অনেক মানুষ নিজেও জানে না সে অ্যাংজাইটিতে আক্রান্ত। কিন্তু অ্যাংজাইটির যে সিমটমগুলা, হাজারো সিমটম আছে, সবগুলো সিমটম নিয়ে আলোচনা করা একটি ভিডিওতে সম্ভব না। তাই আমি পৃথকভাবে আমার বাস্তব জীবন থেকে, বাস্তব অ্যাংজাইটির অভিজ্ঞতা থেকে কিছু কিছু বিষয় বা সিমটম নিয়ে আপনাদের সামনে আলোচনা করি। প্রিয় বন্ধুগণ, আমার যখন আপনার একদিন অ্যাংজাইটি থেকে প্যানিক অ্যাটাক হয়, আমি একদিন আসরের নামাজের সময় ওযু করি মসজিদে। গরমের সময়, তখন গরমের সিজনে আমি ওযু টজু করে নামাজে দাঁড়াইছি। নামাজে দাঁড়ানোর পরে আপনার 3 রাকাত নামাজ ভালোভাবেই পড়ছি। তখন মসজিদে কাতারে দাঁড়াইছি। আমাদের বাজারে বিশাল বড় মসজিদ, যেই মসজিদে আপনার প্রতি ওয়াক্তে শতেক মানুষ অংশগ্রহণ করে। তখন নামাজে আমি কাতারে দাঁড়ানোর পরে 3য় রাকাত শেষ করে 4র্থ রাকাতে দাঁড়ানো অবস্থায় আমার প্যানিক অ্যাটাক হয়। তখন আমার কেমন সিমটম হয় আমি আপনাদের সামনে বলবো। আমার মনে হচ্ছে যে পায়ের তালা থেকে মাথা পর্যন্ত ঝিমরিম ঝিমরিম করে আমার বুক ধরপর করতেছে, এবং মনে হচ্ছে যে আমি এখনই কিছু হয়ে যাবে। আর পুরাটা বুক আগুনের মতো গরম হয়ে গেছে, ভার হয়ে গেছে, আর শরীর ঘেমে পানি ঝরঝর করে পড়তেছে। ওই দিন আমার প্যানিক অ্যাটাক হওয়ার পরে নামাজটা কোনো মতে শেষ করার পরে যে নিজে মাথায় পানি দেই, এই করি সেই করি, মানে একটা অস্থিরতা, অস্বস্তি ভাব শুরু হয়। এইভাবে পরবর্তীতে একজন ডাক্তার ছিল, পল্লী ডাক্তার, ওনার কাছে গেলাম। যাওয়ার পরে উনি আমার প্রেশার মেপলো, মাপার পরে প্রেশার আমার স্বাভাবিক। তখন আমাকে তিনি কিছু গ্যাসের ওষুধ দেয়, গ্যাসের ওষুধ খাই, কমে নাই। এই যে একটা কষ্ট, এই সমস্যাটা আমার প্রায় ঘন্টাখানেকের মতো ছিল। এই প্যানিক অ্যাটাকের যে সময়টা, 1 ঘন্টা পর্যন্ত আমি এমন অস্থিরতার মধ্যেই সময়গুলো পার করছি।